আমাদের দেশ নেত্রী আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত থাকবেন সকল নেতৃবৃন্দ এবং এই নলকা অঞ্চলের একাংশ জনগণের এক সভাপতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল, কিন্তু আজকে আমি আসলে কোনো বক্তব্যে যাব না। আপনি শুধু একটি কথাই বলবো যে আপনারা আমাদের দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। তার কারণ এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার বেঁচে থাকা অনেক জরুরি। এই ক্রান্তি লগ্নে, এই দেশের ক্রান্তি লগ্নে আমাদের বিশ্বাস যে ওনাকে আর একটিবার আমাদের পাশে থাকা খুব জরুরি। সুতরাং আপনাদেরকে আমি আকুলভাবে অনুরোধ করব যে আমরা যে যার অবস্থান থেকে আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে দোয়া করি এবং তার আশু মুক্তির জন্য আমরা যে যেখানতে পারি মসজিদ, মন্দির, গির্জা সব জায়গায় তার জন্য আমরা দোয়ার আয়োজন করি। আমি আপাতত আমার সকল রাজনৈতিক কর্মকাণ্ড আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখছি এবং শুধু আমরা যে প্রোগ্রামগুলো করব সেগুলো হচ্ছে তার রোগ মুক্তির জন্য। কিন্তু দুঃখ লাগে একটি পক্ষ এই আমাদের দেশটি বেগম খালেদা যখন অসুস্থ তখন তারা সংবাদ সম্মেলন করে, তখন তারা কর্মী সম্মেলন করে। আরে ভাই, কেমনে আমাদের দেশটি তো অসুস্থ, আপনারা রিভিউর বিরুদ্ধে আন্দোলন করেন, রিভিউর বিরুদ্ধে কথা বলেন কেন? বিভিন্ন জায়গায় এই ধরনের কথাবার্তা বলেন কেন? আগে দলের নেত্রীর জন্য দোয়া কামনা করেন, দলের নেত্রীর ভালোবাসার জন্য, তার বেঁচে থাকার জন্য আপনারা দোয়া মাহফিল আয়োজন করেন না। তাহলে না বুঝতাম যে আপনার দলকে ভালোবাসেন। মুখে অনেক কথাই বললেন, কিন্তু আমরা আসলে আজকে বললাম না, আসলে কথা বলার, রাজনৈতিক কথা বলার মতো আসলে আমি মন মানসিকতা আজকে নাই। তার কারণ আমার নেত্রী, আমার মা অসুস্থ। আমি জানি স্বজন হারার বেদনা, আমার বাবা মারা গিয়েছেন কদিন আগে। আমি জানি স্বজন হারার বেদনা কি, সেটা আমি জানি। যেটি আমাদের দেশ নায়ক, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দিয়ে যাচ্ছে, উনি বুঝতে পারছেন ওনার মা অসুস্থ, উনার উপর দিয়ে কি যাচ্ছে। সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার বক্তব্য এখানে শেষ করছি। আদান দিয়ে দিয়েছে সবাই এবং এখানে মনোযোগ হবে, মনোযোগ আমরা সবাই শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আবার দেশটা বেগম খালেদা দোয়া করবেন, এই কামনা এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকে দোয়া